জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর জলে। মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। ফিরোজা বেগমের কণ্ঠে কাজী নজরুল ইসলামের এই গানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে কালজয়ী প্রেমের গান হিসেবে মর্যাদা পেয়েছে। প্রেমের পরিণয় হলো বিয়ে, আর বিয়ের পরপরই আসে মধুমাস। সাধারণত বিয়ের পর প্রথম মাসকেই মধুমাস বলা হয়। এই মধুমাস বা মধুচন্দ্রিমায় রোমান্টিক যুগল হিসেবে সব কিছু থেকে একদম দূরে কেবল দুজনে মিলে সময় কাটানোর সেরা জায়গাটিরই গল্প শোনাবো আজ। নিউজিল্যান্ডের প্যাসিফিক সমুদ্রের ধারে অবস্থিত বিশ্বের গোপনতম হানিমুন কটেজ, যার নাম সিস্কেপ বা সমুদ্রচিত্র। সমুদ্রের ঢালের সাথে মানানসই এই ছোট্ট কটেজটিকে উপত্যকার সাথে আলাদা করা যায় না বলেই এর মাঝে একটা গোপন ভাব রয়েছে। কেউ জানবে না আপনারা কোথায় আছেন, কেউ আপনাদের খুঁজেও পাবে না। পাহাড়ের পাদদেশে থাকা এই বাড়িটিতে আছে কেবল একটি শোবার ঘর, একটি লিভিং রুম ও বাথরুম। 180 ডিগ্রি গ্লাস ভিউতে সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলোকে ঘরের ভিতর থেকেই অনুভব করা যায়। বিশাল বারান্দায় চলতে থাকা ফায়ারপ্লেসটি এতটাই অসাধারণ যে উষ্ণতার আভাস পাওয়া যায়। মেটাল, কাঠ ও পাথর দিয়ে এই কটেজটি তৈরি। যেহেতু এখানে কংক্রিট বহন করার উপায় নেই, তাই সব কংক্রিট হাতে মিক্স করে বানানো হয়েছে। পাথরও এই উপসাগর থেকেই নেওয়া, তাই তো কটেজটি সমুদ্র তটের একটি অংশ বলে মনে হয়। কটেজটির ডিজাইনার প্যাটারসন অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি প্যাটারসন জানান, প্রতি বছর অনেক যুগল এখানে আসেন তাদের সম্পর্ককে উদযাপন করতে। পারস্পরিক বোঝাপড়া মজবুত করার ক্ষেত্রে নির্জন প্রকৃতি এখানে অন্যতম প্রভাবক। এই কটেজ এতটাই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত যে এখানে হেলিকপ্টারে করে আসতে হয়। তবে আপনি চাইলে খামারে নিজস্ব গাড়িতেও আসতে পারবেন। শুধুমাত্র দুজনকে ভেবেই নির্মিত এই কটেজ সমুদ্র ও পাহাড়ের মাঝে দেয় একটা নিরাপদ ও উষ্ণ স্থান। এখানে ডলফিনেরা খেলা করে, সমুদ্রের ফেনা তোলা ঢেউরা আছড়ে পড়ে, পাহাড়ের বুকে কখনো ঝড় আসে আবার চলে যায়, দিন রাত্রি মেঘেদের আনাগোনা, আর মাঝে মাঝে ক্রিস্টালের মতো শুনতে বাতাসের আওয়াজ। সব মিলিয়ে এর চেয়ে রোমান্টিক জায়গা বুঝে আর হয় না। শুভ বিবাহ সম্পন্নের পর নিজের এই রূপান্তরের সময়টি তাই হেলায় হারাবেন না। আপনাদের যৌথ জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি উসুল করে নিন বিশ্বের গোপনতম হানিমুন কটেজ সমুদ্রচিত্রে।